ভারত পাক যে সম্পর্ক তলানিতে ঠেকেছে এবং দুই দেশে যা পরিস্থিতি পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং পেহেলগাঁও জঙ্গি দম হামলার পর এবং ইতিমধ্যেই রাত পোহালেই বারবার প্রত্যেক দিন একই ঘটনা ঘটছে, যেখানে বারবার দেখা যাচ্ছে গুলি চালনা। পাক সেনা পাক রেঞ্জার্স পরপর 3 দিন একই ধাঁচে হামলা করছে। শুধু তাই নয়, জম্মু কাশ্মীরের কুপওয়ারায় সমাজকর্মীকেও গুলি জঙ্গিদের। কুপওয়ারায় কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি বেশ জটিল। রাত হলেই গুলি চালাচ্ছে পাক সেনা। পরপর 3 দিন একই ধাঁচে হয় হামলা। জম্মু কাশ্মীরের কুপওয়ারায় সমাজকর্মীকে গুলি জঙ্গিদের। হাসপাতালেই মৃত্যু হয়েছে সমাজকর্মীর। হামলাকারীদের খোঁজে তল্লাশি সেনার। পেহেলগাঁও কাণ্ডে তদন্তভার নিল এনআইএ এবং তদন্তভার এনআইএর হাতে তুলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। তদন্তভার এনআইএ নিয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন প্রত্যেক দিনই একের পর এক জঙ্গির বাড়িও গুড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনা। পাকিস্তানকে সমর্থন করলেই করা হচ্ছে গ্রেফতার। ইতিমধ্যেই অসমে দেখা গেছে সেই নির্দেশিকা। পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের সমর্থনে সমাজ মাধ্যমে পোস্ট করেও গ্রেফতারের খবর মিলেছে। এদিকে সম্পর্ক আরো গভীর করতে চায় বলে পেহেলগাঁও কাণ্ডের পর ভারতের সঙ্গে উত্তেজনার আবহেই বাংলাদেশকে বার্তা পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা মোহাম্মদ আসিফের। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বারবার যেটা বলছেন যে কোনোভাবেই তারা জঙ্গি কার্যকলাপ তাদের দেশে বরদাস্ত করবে না। উল্টো দিকে দেখা যাচ্ছে একেবারে দ্বৈত চরিত্র। পেহেলগাঁও কাণ্ডে ভারতের সঙ্গে উত্তেজনার আবহের মধ্যেই বাংলাদেশকে বার্তা পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা মোহাম্মদ আসিফের। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, একদিকে আমরা দেখছি যে পাক প্রধানমন্ত্রী এক ধরনের কথা বলছেন এবং বাংলাদেশকে বার্তা দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা মোহাম্মদ আসিফ। অন্যভাবে আবার রাত হলেই পাক সেনার গুলি জম্মু কাশ্মীরে। অর্থাৎ তারা দিনের আলোতে এক ধরনের ভাবমূর্তি, অন্ধকার হলে আরেক ধরনের ভাবমূর্তি। এটা কেন? নমস্কার। পাকিস্তানকে বুঝতে গেলে এটাই বুঝতে হবে, বিকজ ওখানে যে সরকার আছে, পাকিস্তানের কথাটা আগে আপনাকে বলে দিই কি পাকিস্তানের যে সরকার আছে ওটা পুরোপুরি আর্মির উপরে আছে। ওরাই এদেরকে বানিয়েছে শাহবাজ শরীফকে। নাহলে আপনি জানেন ওখানে যেটা পার্লামেন্ট ইলেকশন হয়েছিল ওখানে ইমরান খান ওনার পার্টি যেটা ছিল উনি তো ওটা বয়কট করেছিলেন। তারপরে উনি ব্লেম করেছিলেন যে ইলেকশন যেটা হয়েছে এটা পুরোপুরি কারচুপি করে একটা ইলেকশন হয়েছে। আর এদেরকে নওয়াজ শরীফের যেটা পার্টি আছে ওদেরকে কিন্তু কোনো মেজরিটি পায়নি। তো এরা যারা পলিটিশিয়ানস আছে ওরা এখন আর্মির সঙ্গে কোনো ভুলভাল কথা ভুলভাল বোঝাবুঝি করতে চায় না, বিকজ ওরা জানে যেদিন ওরা আর্মির সঙ্গে ভুল বোঝাবুঝি করবে ওদের সরকার চলে যাবে। এন্ড তাই কারণে আপনি দেখুন অনেকগুলো কথাবার্তা হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, এটা সৎ কথা আছে যে এই যে পেহেলগাঁও আছে ওর মধ্যে পাকিস্তান আর্মি চিফ জেনারেল মুনির আর ওনার ডিজিআইএস আছেন যেটা লেফটেন্যান্ট জেনারেল মুনির মালিক। এদের দুজন ছাড়া কেউ জানে না কি এই পুরো প্রোগ্রামটা কে করে। তার মানে ওদের যে পলিটিক্যাল ডিসপেন্সার, যে রাজনৈতিক যেটা হয়তো ওনার কাছে প্রাইম মিনিস্টার আছেন, ওখানে ওদের সবকিছু আছে, কিন্তু ওরা এই কথাটা জানে না, রাইট? তো এখন যদি ওরা কিছু প্রোটেস্ট করে তাহলে কি হবে, আর্মি ওদেরকে সরিয়ে দেবে। আর প্রত্যেক দিন সরিয়ে দেওয়াই নয়, ওদেরকে জেলেও পুড়ে দেবে। এটাও আপনাকে বলে দিই। তাই জন্য আপনি দেখবেন একবারে একটা কথা অন্যবারে একটা কথা। ওদের ডিফেন্স মিনিস্টার মুখ থেকে বেরিয়ে গেছে যে 30 বছর ধরে আমরা আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রি যেটা আছে ওটা নিয়ে আমরা এসব করলাম, কিন্তু ওটা সোজাসুজি আর্মিকে কিন্তু ব্লেম করেনি। ও বলছে ওর ফিলসফিক্যাল দিকে নিয়ে গেলেন। উনি বললেন আমরা কি করবো, এটা তো ওয়েস্টার্ন কান্ট্রিকে জিজ্ঞেস করো, আমেরিকাকে জিজ্ঞেস করো, ওরাই করবে। মিনওয়াইল আমাদের যে ট্রাম্প আছেন উনিও তো যখন ভ্যাটিকান যাচ্ছিলেন তো সময় জিজ্ঞেস করা হলো তখন উনিও তো বলে দিলেন যে হ্যাঁ আমি জানি সিচুয়েশনটা খুব খারাপ আছে, কিন্তু এটা ওদের দুজনের মধ্যে এরা নিজে করে নেবে। ওরা কিছু করছে, ওরা নিশ্চয়ই কিছু করবে। তো আমেরিকা যে স্ট্র্যাটেজিক টার্গেট যেটা পাকিস্তানের মধ্যে আছে ওটা ডিস্ট্রয় করার জন্য আর আমাদের ভারতকে কতগুলো সাহায্য দেবে আমেরিকান ইসরায়েল ওটা আমরাও জানি না। তাহলে কোথায় অ্যাটাক হবে, কোথায় কি হবে, কি 99 থেকে এখন পর্যন্ত 2025 পর্যন্ত যেটা ঘটনাটা হয়েছে, মানুষের আবেগ রাস্তায় এসছে, মানুষগুলো এই মিডিয়া হাইপ তৈরি হয়েছে, কিন্তু এট দ্য এন্ড অফ দিট আমরা দেখছি কিছু হয় না। এটা কি এবারও ওই সেম জিনিস থাকবে না অন্য কিছু হবে? একেবারে ধন্যবাদ। আর কে শ্রীবাস্তবের সঙ্গে আমরা কথা বলছিলাম। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব ছিলেন।